গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি কমলিকা, আর চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজকে ব্যালকনিতে এসে মনটা ভীষণ ভালো হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে ব্যালকনির গাছগুলোতে প্রচুর ফুল ফুটেছিল, মানে ফুলে ফুলে একদম রং বেরঙের ফুলে ব্যালকনি টবগুলো একদম ভরে গেছে। দেখতে এত সুন্দর লাগছিল। আর এখানে এই যে আমার সকালবেলা উঠেই যে শখের কাজটা সেটা করছি। আর আমি ভিডিও দিতে পারিনি মাঝখানে, আমি সোমবার আর বৃহস্পতিবার করে ভিডিও ছাড়ি। তো সোমবার দিন ভিডিওটা দিতে পারিনি, তার কারণ হচ্ছে একটু অসুস্থ ছিলাম। একটু বললে ভুল হবে, একটু বেশি অসুস্থ ছিলাম, যার কারণে কোনো রকম ভিডিও করা হয়নি, তাই আর আপলোড দেওয়া হয়নি। তো যাই হোক, মোটামুটি এখন একটু সুস্থ আছি। তাই ভাবলাম যে তাহলে একটা ভিডিও আপলোড করা যেতেই পারে। তো এখানে হচ্ছে কলমি শাক কাটতে বসে গেছি। দুপুরের রান্নাটা উঠিয়ে দেব, প্রায় 11:30টার মতন বেজে গেছে। তো হচ্ছে কলমি শাক বাছতে তো একটু সময় লাগে, তাই হচ্ছে বসে গেলাম। কিন্তু যাই হোক, শাকটা বেশি পোকা টোকা ছিল না, বেশ ফ্রেশ ছিল। তো এই তো বেছে নিচ্ছি। 2 আটি এনেছে, তো 2 আটি একবারে রান্না করলে তো আসলে খেয়ে শেষ করতে পারবো না, তো 1 আটি এই যে কেটে নিয়েছি। আর হচ্ছে এখানে রসুন আর কাঁচা লঙ্কা, মানে রসুন বেছে নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। যাই হোক, সব কিছু রেডি করে এখানে রেখে যাচ্ছি। আরও যা যা রান্না করব সব আর কি রেডি করে রেখেছি। রেখে হলো স্নান করে আসলাম এইমাত্র। স্নান করে বাদবাকি যে কাজকর্ম সেগুলো আগে একটু সেরে নেব। পূজার ফুল তুলতে যাব ছাদে। ফুল টুল তুলে এনে পূজা সেরে তারপর রান্নাঘরে ঢুকবো। ও হ্যাঁ, পূজার কথা বলতে মনে পড়ে গেল, দুর্গাপূজা তো চলেই এসেছে, বেশি দিন আর নেই, মনে হয় 10-11 দিন আছে। তো দিদিভাই যারা আছেন তাদের মনে হয় শপিং টপিং শেষ হয়ে গেছে অনেকের। অনেকের শেষের পথে। আমি এবার তেমন একটা শপিং কিছু করিনি। 2টো 3 পিস কিনেছি, তাও বাসায় পরা 3 পিস। আর কোনো রকম শাড়ি টাড়ি কিনিনি। দেখা যাচ্ছে ওই টুকিটাকি যা আছে তাই দিয়ে অঞ্জলিটা সেরে ফেলবো। আর বাড়ির যারা অন্য অন্য সদস্য আছে তাদের জন্য টুকিটাকি রয়ের সাধ্যের মধ্যে ও যতটুকু সাধ্য তার মধ্যে ও দেওয়ার চেষ্টা করে। তো এই হচ্ছে আমাদের পুজোর আসলে কেনাকাটার খবর। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে এটাকে আসলে কি গাছ বলে আমি জানি না, কচু গাছের মতন দেখতে, তবে পাতার ওপরে বেশ সুন্দর হচ্ছে ছোপ ছোপ, বেশ দেখতে ভালো লাগে। আমি আসলে গাছটা গ্রামের বাঁশের চার শাকও বলে যেটাকে, ওর গোড়ায় হয়েছিল। তো সেখান থেকে আমি তুলে এনে টবে লাগিয়েছিলাম। পরে হচ্ছে ওখান থেকে বেশ চারা টারা বের হয়েছে সাইড দিয়ে, আর গাছটা অনেক বড় হয়েছে। তো সেখান থেকে একটা ঢাল কেটে এনে এখানে হচ্ছে আমি কাচের এই জারের ভিতরে একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি। আগেও একটা বসিয়েছিলাম, সেটা নিয়ে ওই যে মানি প্ল্যান্টের যে বোতলটা তার ভেতরে হচ্ছে রেখেছি। ঘরের মধ্যে দেখবেন হচ্ছে যদি সবুজ থাকে না, তাহলে পজিটিভ একটা এনার্জি পাওয়া যায়, আমার তো মনে হয়। জানি না, তবে আমার বেশ ভালো লাগে। তো এই তো এখন হচ্ছে ছাদে চলে যাব, পূজার কিছু ফুল তুলে নিয়ে আসবো। এই যে ছাদে চলে এসেছি, আর মাঝখানে হঠাৎ করে এত পরিমাণ বৃষ্টি হলো। সকালে থেকে কিন্তু যথেষ্ট রোদ্দুর রয়েছে, কোনো রকম বৃষ্টি হওয়ার তো সম্ভাবনা দেখছিলামই না, কিন্তু হঠাৎ করে মানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হলো। দেখুন, গাছের গোড়া টোড়া একেবারে জলে ভরে গেছে। তো যাই হোক, ফুল তুলে এনে পুজোটা সেরে তারপর আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, রান্না শুরুও করে দিয়েছি। তো হচ্ছে রান্না করব তো কলমি শাক, আর রান্না করব হচ্ছে পটল আলু দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব, আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে হচ্ছে শুক্তো। তো এখানে এই যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তেলে, দিয়ে এখন কলমি শাকগুলো দিয়ে দিলাম। আর আমার না একেবারেই মনে ছিল না যে ফ্রিজে চিংড়ি মাছ আছে, তো এটার ভেতরে না আমি চিংড়ি মাছ দিতে পারিনি। তো শুক্তোটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, এটার ভেতরে আর দিতে একেবারেই মনে নেই। কলমি শাকের ভেতরে একটু চিংড়ি মাছ দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। রয় তো প্রথমে কলমি শাক মোটে কিনবেই না, আমি বলে 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 কলমি শাক কেনাইছি। এইবার একদিন খাওয়ানোর পর এখন প্রত্যেক দিন নিয়ে আসে। তো
তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আমার কিছু কিছু আপু দিদি ভাইরা যখন আমার ভিডিওতে এসে কমেন্ট করে যান, আর সেই কমেন্টগুলো যখন আমি পড়ি তখন যে আমার কি ভালো লাগে সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আসলেই আমি বলে বোঝাতে পারবো না, কারণ আসলে আপনারা আমাকে অল্প একটু সময় ভিডিওতে দেখেন, আমার কথা শোনেন, আর সেই দেখা শোনায় আপনারা এসে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে যান। আর সেগুলো যখন আমি পড়ি না, তখন আমি যে কি ফিল করি সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আমার মধ্যে। তো যাই হোক, এভাবে আমার পাশে থাকবেন। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট অনেক বেশি অনুপ্রেরণা জাগায় আমার ভিডিও বানানোর জন্য। আর আমরা যারা ভিডিও বানাই তারা জানি যে কতটা ভালো লাগা কাজ করে আপনাদের কমেন্টগুলো পড়লে আমাদের। তো যাই হোক, ভিডিও শেষের দিকে চলে এসেছি, ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।